মনে মনে আল্লাহরে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর রসুল হওয়াকে আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকৃতি দেয় নাই, বিশ্বাসে কোনো কমতি ছিল না। তো যদি বিশ্বাসে কমতি নাও থাকে, মুখ দিয়ে যদি স্বীকার না করে, শরীয়তের দৃষ্টিতে সেই ব্যক্তি ঈমানদার হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আবু তালেব, তাকে হযরত বলেই মুসলিম সমাজে বলে, যদিও সে মুসলমান ছিল। কারণ কি? সে বিশ্বাস করত যে পৃথিবীতে ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কোনো ধর্ম নাই। সে বিশ্বাস করত তার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী। তিনি বিশ্বাস করতেন, কিন্তু মুখ দিয়ে স্বীকার করত না। বিশ্বাস করতেন, আবার ইসলামের বিপক্ষে তিনি অবস্থান নেননি, বরং ইসলামের সহযোগিতা করছেন। মুসলমান কৃতজ্ঞ জাতি। আবু তালেব কাফের হয়েও ইসলামের উপকার করছে, এই জন্যে মুসলমান তার এই উপকারটাকে খাটো করে দেখে নাই, মূল্যায়ন করছে, সম্মান দিছে। তিনি কাফের ছিলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে তিনি হেফাজত করছেন, আগলে রাখছেন, যে আবু তালেবের উপস্থিতিতে আল্লাহর রসুলের উপর কোনো কাফের জুলুম করার সাহস পাইছেন। তিনি কাফের ছিলেন, কিন্তু তার ইন্তেকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়ত্ব বোধ করছেন, কান্না করছেন। তিনি কাফের ছিলেন, মুসলমানদেরকে সেভ করার জন্য শিহাবে আবি তালেবে 3 বছরের অধিক তিনি একঘরে হয়ে গাছের পাতা ছাল খেয়ে জীবনযাপন করছেন, কষ্ট করছেন। মুসলমান অকৃতজ্ঞ জাতি না, বুঝে, এই জন্য আবু তালেবের নাম নিলে শ্রদ্ধার সাথে নেয়। আপনারা জানেন যে আল্লাহ রসুল ইন্তেকালের আগে তাকে বলছেন যে, চাচা, অন্তত কানে কানে একবার বলেন শাহাদাত, আল্লাহর কালাম, আল্লাহর স্বীকৃতিটা আমার কানে আপনি দিয়ে দেন। কাল হাসরের ময়দানে আপনার নাজাতের জন্য আমি ফাইট করব। আবু তালেব একবার এদিকে তাকাইতেছে আল্লাহর রসুলের দিকে, আর মক্কার দুষ্ট বড় বড় কাফেররা, ক্লাবের সদস্যরা আসছে। এরা মক্কা ক্লাবের সদস্য, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা বলতেছে আবু তালেব অবশেষে ভাতিজার কথায় পরে বাপ দাদার ধর্মে চুনকালি মারবে। তো একবার এদিকে আর একবার এদিকে তাকাতে তাকাতে শেষ পর্যন্ত স্বীকৃতি না দিয়ে তিনি আরবি কবিতা পড়ছেন। ওয়ালাকাদ আলিমতু আন্না দীন মুহাম্মাদিন ওয়ালাকাদ আলিমতু আন্না দীন মুহাম্মাদিন খায়রু আদিয়ানিল বারিয়াতি দীনা ওয়ালাকাদ আলিমতু আন্না দীন মুহাম্মাদিন খায়রু আদিয়ানিল বারিয়াতি দীনা ওয়ালাউলাল মাসাব্বাতু আও হিযারু কওমিন ولولا المسبة أو حذار قوم لوجدتني سمحا بذاك مبينا। আমি নিঃসন্দেহে বিশ্বাস করি, জানি যে পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে আমার ভাতিজার আনিত ইসলাম ধর্মের চেয়ে সত্য শ্রেষ্ঠ আর কোন ধর্ম নেই।
কিন্তু আমি যদি এই মুমূর্ষ অবস্থায় ইসলাম গ্রহণ করে মৃত্যুবরণ করি, আমার আরব জাতের কাফেররা আমার গালিগালাজ করবে আর ভাববে যে আবু তালেব একটা কাপুরুষ ছিল, মৃত্যুর ভয়ে শেষ পর্যন্ত ধর্ম ত্যাগ করছে। কাফের, শয়তানের ধোঁকা দিছে। আসলে তো মৃত্যুর ভয়ে তার ধর্ম ত্যাগ করা হইতো না, ধর্ম গ্রহণ করা হইতো। তো মৃত্যুর ভয়ে ধর্ম গ্রহণটাকে না করবার জন্যে ধর্ম ত্যাগ বুঝাইছে তাকে। এইভাবেই শয়তান মানুষকে বোঝায়, ভালোটারে খারাপ, খারাপটাকে ভালো। পাগলে বুঝে না কে বলছে? পাগলের সাথে তর্ক করে দেখেন, পারেননি। আমারে বিচারক রাখেন, 2 মিনিটে আপনারা হারাই ফেলবে। পাগলের সাথে তর্ক করে কোনো ব্যক্তি পারে না। কেন? সে ভালোটা বুঝে না, উল্টাটা ঠিকই বুঝে, বেশি বুঝে। আর পাগল, তার তো কথা বলার জন্য কোনো আইন কানুনের দরকার নাই, কোনো সিস্টেমের দরকার নাই, মুখে যা আছে সব বলতে থাকবো, কয়টার জবাব আপনি দিবেন? আল্লাহর হুকুম না মানে যারা, এরা ইমানের দৃষ্টিতে আল্লাহর ফায়সালায় এরা আসলে মানসিক অসুস্থ। মানসিকভাবে অসুস্থ না হয়ে কোনো ব্যক্তি আল্লাহর বন্দেগী ছাড়তে পারে না। তো আমি বলতেছিলাম যে মুখ দিয়ে স্বীকার করতে হবে। বিশ্বাস করলেই যদি মুমিন মুসলমান হওয়া যাইতো, আবু তালেবের চেয়ে ভালো মুসলমান কেউ ছিল। আর মুখ দিয়ে যদি স্বীকৃতি দেওয়া দরকারই না হইতো, তো আল্লাহর রাসূল কেন বলতেছিলেন যে অন্তত আমার কানে বলেন? দেখেন না, বিয়া শাদী যখন করে, তো বিয়া পড়াইবার সময় কি বলে? বলে যে অমুক নিবাসী অমুকের মেয়ে বা কন্যাকে এত এত টাকা দাইন মোহর ধার্য করে আপনার কাছে বিবাহ দিলাম। তো এই কথা বলার পরে তখন যদি ভিতরে ভিতরে ডুব গিলে ফেলে চলবো, বলে যে বলেন আমি কবুল করছি। তো বললে আবার বলে যে শুনায়া বলেন, শুনায়া বলেন। এর মধ্যে পুরুষদের চেয়ে তো মেয়েদের এই স্বীকৃতি আনার জন্য আমাদের দেশে অনেক বাড়াবাড়ি করে। মহিলাদের কাছ থেকে এই স্বীকারোক্তি নেওয়ার জন্য বিবাহের ক্ষেত্রে যদি কুমারী মেয়ে হয়, যার আগে কখনো বিবাহ হয় নাই, তো তার এই অনুমতির 4টা সূরত আছে, এর যে কোনো একটা দিয়েই বিবাহ সংগঠিত হয়। 1 নম্বর, সে যদি মৌখিকভাবে বলে যে হ্যাঁ আমি রাজি। মৌখিকভাবে বলে নাই, সে কান্না শুরু করছে। মৌখিকভাবে বলে নাই, হাসা শুরু করছে। হাসতে হাসতে লুটিপুটি খাইতেছে, খুশি। 4 নম্বর, অনুমতিও দেয় নাই, কান্নাও করে নাই, তারপরে হাসাহাসিও করে নাই, বুবার মতো চুপ হয়ে রয়েছে, নীরব, কিছুই বলে নাই। তো এই 4 সূরতের যে কোনো এক সূরতে নীরব যদি থাকে, এটাই তার সম্মতি। কেন? সে তো বেহায়া না, মুসলমান মেয়ে লোক, মুসলমান নারী। নিজের বিবাহের এই কথাটা বলতে তার লজ্জা লাগে। এই জন্যে এই 4 সূরতের আমাদের দেশে তারপরও বলে যে মা বলো বলো। আবার কিছু মহিলা আছে আশপাশের, এইগুলি একটা টিপে যে তাড়াতাড়ি কইস না, কিন্তু দেরি করে কইস। আশপাশের যারা আছে, বান্ধবী আছে, ভাবি আছে, এরা বলে কইস না তাড়াতাড়ি, পরে কিন্তু জামাইয়ের খোঁটা দিব যে বলার আগেই তুই রাজি হয়ে গেছিস গা। তখন এটা মহিলাদের একটা আলাদা একটা আনন্দ, বা যেটাই পরবর্তীতে স্বামীর সঙ্গে বড়াই করবে যে দিছি না এজিন দিতে আধা ঘন্টা 40 মিনিট ঘুরাইয়া দিছি। এটা একটা বেডিগিরি। তো এইভাবে ঘুরাইয়া দেওয়া কোনো জরুরি না। চুপ থাকছে বা সোজা আপনি আপনার মেয়ের ওকিল হয়ে যাইতেছেন, যে এতটুকু যে মা আমি এত টাকা মোহরের বিনিময়ে অমুকের সাথে তোমার বিবাহের ওকিল হয়ে যাইতেছি, আসসালামু আলাইকুম।
শেষ। তো যাই হোক, মুখ দিয়ে বলতে হবে। ইমানের ব্যাপারটা চুপ থাকলে চলবে না, ইমানের ব্যাপার হলো মুখ দিয়া বলা জরুরি। এই জন্যে আবু তালেব বিশ্বাস করছে, কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করে না। আল্লাহ রসুল তাকে মুখ দিয়ে স্বীকার করাইতে চাইছেন, স্বীকার করে নেয়। 2 নম্বর, নামাজ কায়েম করা। 3 নম্বর, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করা, এবং রমজান শরীফের রোজা রাখা, শর্ত সাপেক্ষে হজ আদায় করা। এই যে 5টা জিনিস, এই 5টা বুনিয়াদি স্তম্ভের উপর ইসলামের সৌধ প্রতিষ্ঠিত। যদি এর কোনো একটাকে কেউ